আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আপনাদের দেখাবো জাহাজের ঘুরে পুরো অংশ দেখাবো। কত বড় জাহাজ আমরা কীভাবে রিপেয়ারিং করা হয়, পুরাতন সময় কীভাবে রিপেয়ারিং করা হয়। দেখুন, প্রথমে আমরা দেখাচ্ছি একটা 4 নম্বর হ্যাজের মাধ্যমে আমি ক্যামেরাটা ঘুরতেছি এবং নিচের পুরো পর্যন্ত এখন হ্যাজ ক্লিন করতেছে। আর ওই সাইটের বর্ণ প্লেট এগুলো আমরা সিএসএলভিডির মাধ্যমে শেষ করছি। এখানে অনেক বড় শিপ এটা, আর এখানে অনেকগুলো কাজ করানো হয়। এখানে মাদার বেস এটার মধ্যে কাটিং, ফিটিং, ওয়েল্ডিং এবং অনেক ধরনের কাজ। এই দেখেন এখানে একটু কাজ হয়েছে। যারা এগুলো কাজ করেন তারা বুঝতে পারবেন, বাকিরা বুঝতে পারবেন না। যারা বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড যেগুলো ডাইডকে কাজ করছে তারা বুঝতে পারবে। ইলেকট্রিক পাইপ লাইন, পুরো জাহাজের ইলেকট্রিক পাইপ লাইন কেউ ঝুলে রাখছে, এই পাইপটা রিপেয়ারিং করানো হবে, নতুন করে লাগানো হবে। দেখুন মাঝখানে ফুটো হয়ে গেছে, এগুলো নতুন করে এগুলা পাইপ লাগানো হবে। দেখুন আমাদের একটা লোক কাটতেছে। এই পুরোটা এভাবে শেষ করা হবে, একটা করে এভাবে পুরোটা পাইপ শেষ করানো হবে একটু করে। হ্যাঁ, আমরা এখন জাহাজের সামনে অংশ দিয়ে চলে যাইতেছি। দেখুন এটা আমি আসলে নতুন ভিডিও তো তাই খালি হাসতেছি, আসলে ফার্স্ট ভিডিও ইউটিউব ভিডিওর মাধ্যমে। দেখুন এগুলো আমি ওয়েল্ডিং করছি। এটা পাইপলাইন প্লাট বলা হয়, যেগুলোর নিচে প্লাট বলা হয়। আমরা ধীরে আস্তে জাহাজের সামনে দিয়ে আগাইতেছি, আমরা দেখাবো। এখন আমি 3 নম্বর কারণে মাঝামাঝি বরাবর আছি, দেখাবো। এটা করজ ডেক। জাহাজটা অনেক বড়, আর এটা অনেক পুরাতন জাহাজ, তো 1996 সালের জাহাজ। আজকে দীর্ঘ 26-27 বছর এটার বয়স। আমি আছি এখন পল্টন ঘরে। দেখুন এটা প্লাট, এগুলা রিপেয়ারিং, নতুন করে এগুলো ওয়েল্ডিং করছে। যেগুলো পোটার বাদ দিয়ে নতুন করে এগুলো ওয়েল্ডিং করানো হয়েছে। দেখুন আমার হেল্পারে ওয়েল্ডিং মারতেছে। হ্যাঁ, দেখুন এটা হলো কারণ এর মাধ্যমে এখন আমরা নেমে যাচ্ছি, সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি, সেই মাধ্যমে ধীরে নামবো। সব অনেক বড় ভিডিও তো ধীরে আস্তে দেখতে হবে। এগুলো মোবাইলে ফার্স্ট ভিডিও। এগুলো অক্সিজেন বোতল, অক্সিজেন 2 ধরনের, একটা অ্যাসিডেন্ট, একটা অক্সিজেন। এটা হলো অক্সিজেন শুধু, আর এটা আছে C2। অনেকগুলো আছে, অনেকগুলো বিভিন্ন মেটাল বিভিন্ন করানো হয়। ক্যালানগুলো আমার লেসিং করে রাখছে। দেন এগুলো নতুন করে কালার করে রং করতেছে। আমি আস্তে সামনে রং চলে যাচ্ছি। এটা সিঁড়ি, নতুন করে একটা সিঁড়ি বানিয়েছে। দেখুন আমরা একটু হ্যাজের মধ্যে উঠতেছি। এটা হলো 2 নম্বর হ্যাজ কভার বলা হয়, হ্যাজ কুবিং বলা হয় এবং হ্যাজ বলা হয়। দেখুন কত বড়। এই ক্যারার মাধ্যমে এগুলো লোড আনলোড করা হয়। এই ক্যারার মাধ্যমে লোড আনলোড করানো হয়। এখন আমি একটু সামনে যেতেছি। একবার আমি সরাসরি নাকে ফক্সেলের সামনে চলে আসছি। জাহাজের সামনের অংশটা ফক্সেল বলা হয়। এখন আমি আছি 1 নম্বর কারণ, এই লাস্ট কারণ। আমি চলে আসি সামনে চলে আসছি। এই প্লেটগুলো ওইগুলো লাগাইতেছে নতুন করে। এগুলো নতুন করে দেখছি, রসুল দেখেছে। এগুলোর নাম হচ্ছে, এখন আমি একবারে সামনে চলে এসেছি, পিছন থেকে দেখা যায় না, একটু করো। এগুলোর নাম হচ্ছে আলাদ। এগুলো জাহাজ বিভিন্ন বন্দরে গেলে এগুলো বাঁধানো হয়। এই সামনে যে চেনটা দিচ্ছে এটার নাম হচ্ছে অ্যাঙ্কার চেন। একটা চেন অনেক ওয়েট, এগুলো একটা 40 কেজি 50 কেজি পর্যন্ত ওয়েট হয়। আমি দেখা যাচ্ছে যে সরাসরি চলে যাচ্ছে একবারে সাগরের মাঝখানে। আমরা আর একটু দেখাবো, একটু সামনে যাই আমি কীভাবে একবারে অ্যাঙ্কারটা নিচে ফেলানো হয়েছে। দেখুন এইটা হলো অ্যাঙ্কার ওঠা রাখছে, 2টা অ্যাঙ্কার, একটা নিচে। দেখুন শিকলটা দেখা যাচ্ছে একবারে সাগরের গভীরে, একটা উঠেছে, বেশিক্ষণ হয়নি।
এখন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি পিছনের দিকে, আমি হেঁটে হেঁটে যাবো। এই আলাদা আলাদা এগুলা আমরা বলি রশি বলা হয়, জাহাজের আসলে আলাদ। এটা হলো অ্যাঙ্কার, এটা একটা হলো পট, একটা হলো একটা রাষ্ট্রপট, একটা পোর্ট, দুইটা অ্যাঙ্কার। দেখুন এ পালাইছে। এগুলো জাহাজটা 200 মিটার 220 মিটার লম্বা। অ্যাঙ্কার যদি গভীরত্ব অনুযায়ী, বাংলাদেশের গভীরত্ব কম বলতে আনুমানিক 70 মিটার 80 মিটার হতে পারে গভীরত্ব। এই দেখুন আমাদের পাশে এটা অনেক বড় জাহাজ, নামটা পুরোপুরি আসছে না। এটা আমাদের কম্পিউটার দেখলাম যে এটার নাম হচ্ছে, এটা আমার বাংলাদেশে না, এটা বাইরের জাহাজ, বাইরের শিপিং। এই দেখুন এটা হলো দুইটা একটা মরি উঞ্চের মাধ্যমে এগুলো ঘোরানো হয়েছে। এটা হলো হ্যান্ডেল, গিয়ার বলা হয়। এটার মধ্যে একটু লুজ দিলে সাথে সাথে সেন্টে পড়ে যাবে। যখন ওটা নবে টায়ার দিয়ে লকগুলো ঘোরালে অটোমেটিক হয়ে যাবে। এটা লক বলা হয়। এগুলো সেম ব্রেক শুর মাধ্যমে, এগুলো ঘোরানোর মাধ্যমে ঘোরালে অটোমেটিক। এটার নাম হলো দেখুন, একটা হচ্ছে বোলোয়ার, আর টিএসটি নিচে, এটা টিএসটি 1 নম্বর টিএসটি। এটা স্টাবার সাইড, এটা অনেক কাজ করতেছে অনেকে। দেখুন এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে পিছনের দিকে হেঁটে যাচ্ছি। জাহাজ একবার আমি সরাসরি চলে যাবো একবার পিছনে। দেখুন এই আমাদের এখন ধীরে ধীরে হবে। আসলে জাহাজটা একবার নাকটা বড় দাঁড়ানো, তো এই জন্য 1 নম্বর প্রজেক্ট। দেখুন অনেকগুলো মেশিন এখানে, 60টা প্লাস ওয়েল্ডিং মেশিন আছে এখানে। আমরা এখানে মানুষ আছে অনেক 250 প্লাস। এখন আমাদের সেল সাইড বলা হয়। এটা একবার সাইডে জাহাজের বাইরের অংশ। মোবাইলটা অনেক সাবধান ধরতে হবে, পরে গেলে শেষ, সাগরের মাঝখানে চলে যাবে। আমি এখন ধীরে ধীরে সামনে দিয়ে চলে যাচ্ছি। আমি এখন আছি 3 নম্বর কার। এটা 3 নম্বর কার প্রজেক্ট। এই আমার চিকন প্রাইভেট হাইড্রোলিক প্রাইভেটের মাধ্যমে এইগুলো সমানো হবে। দেখুন একটু ফলটা একটা উঠে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে অটোমেটিক হয়ে গেছে। এটা হচ্ছে লক। দেখুন আমি একটু সামনে যাই। দেখুন আমাদের এখানে স্যাররা রয়েছে, শুভ ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন এবং এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। দেখুন এটা আস্তে আস্তে উঠেছে, ধীরে ধীরে উঠতেছে। অনেক আস্তে আস্তে চলে ওটা তো উপরে জাহাজ, নতুন জাহাজ হলে এটা ওয়ার্ল্ডার আমাদের একজন টেস্ট করে, এটা ওয়ার্লিং মারছে। তো দেখুন ওই এটা সাদা অংশটা হচ্ছে, তো ওয়ার্লিং মারছে, তো টেস্ট করতেছে এটা বড় মাছটা হয়েছে কিনা। আমাদের অনেকগুলো জানাচ্ছে। এখানে আমরা দেখুন কত বড় বোলার, এটার মাধ্যমে ভিতরে বাতাস দেওয়া হয়। বাতাস নিলে ভিতরে অক্সিজেন থাকে না, অক্সিজেনের ঘাটতি পূরণ করে বোলারগুলো। এখন কলটা ধীরে ধীরে উঠতেছে। এখন আমি সামনে চলে যাবো। আমি পিছনে অংশ ব্যবহার করে সামনে এসে এখন এক কন্ডিশন সামনে গ্যাং হয়, এটা গ্যাং হয় বলানো হয়। এটা হলো পরেরটাই লাস্ট গ্যাং। এখন চলে যাবো ইঞ্জিনটা চলে যাবো। দেখুন ইঞ্জিনটা জাহাজটা যেটা দেখুন ইঞ্জিনটা চকচক পরিষ্কার না। এখানে অনেক 22-13 জন মানুষ থাকে এখানে, এটা পরিষ্কার করার জন্য, দেখাশোনা করার জন্য। দেখুন এটি 6 সিলিন্ডার ইঞ্জিন, জাপানি। এখন আমি পিছনে চলে যাচ্ছি, সরকারের পিছনে। এটা হলো সিঁড়ি, আমি সিঁড়ি একটু উঠি, এটা আপনার দেখাই, সেটা উঠে দেখুন। এটা ক্যাপসুল বয়া, এটা হচ্ছে লাইভ বয়া। গাছ যখন ডুবে যাবে তখন এটা নামানো হয়। একবার আমি আপনাদের আরেকটু সামনে করে দেখুন 220 মিটার জাহাজ লম্বা। দেখুন জাহাজ কাজ করতেছে, তো এই জন্য এটা অনেক পুরাতন লাগে। দেখুন হয়েছি শুধু পানি আর পানি, একটা জাহাজ দেখা যায় শুধু পানি আর পানি সেকশন আমার চলেছে একবার পিছনে অংশ। এটার আট বলা হয়। এই দেখুন মরিচ, এটা হলো টেস্টি, আমাদের খাওয়ার পানি নিতেছে। এগুলো আলাদা, এগুলো বন্দরে গেলে এগুলো কাজ হয়। বন্দর মোটামুটি আলাদ। দেখুন এটা হলো পিছনে অংশ।
দেখে দেখে আমার ভাগি না, আমি একটু দেখে আপনাদের উপরে 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 ক্যামেরা ঘুরেছে, ভাগি না আমাকে ঘুরে দিচ্ছে। চলুন আপনাদের একটু সামনে দিয়ে একটা এগিয়ে নিয়ে যাই। এটা হলো সিটো রুম। ওকে নতুন করে বের করা হয়েছে। শিপিং বাংলাদেশি পতাকা একটু সামনে এগুলো আমাদের খাওয়া দাওয়া দুটোর জন্য এখন তো 11টা 15 করতেছি। আমি এখন ভিতরে একটা কেবিন একটু কেবিন আপনাদের ভিতরে দেখাই। কেবিন চলো ভাই একটু আগে যাই। এটা হলো গল্লি। ঠিক আছে, চলো আমরা একটু দোতলায় চলে যাই। দোতলার সিঁড়ি, আমরা দোতলা উঠতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যাক তো আপনারা আমরা এখন আবার বাইরে চলে যাবো। এটা হলো আমাদের ম্যাচ রুম, এখন যাবো না, চলে এটা বললি রুমগুলো আর একটু পরিষ্কার আছে, আপনাদের দেখাবো। আউট যদি আচ্ছা ঠিক আছে, তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, নতুন শেয়ার করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।